এই বইটিতে ঠাকুরের কথা, শ্রীমার অনেক বিষয় বলা রয়েছে এবং বিভিন্ন সাধু মহারাজরা সাধনের যে জ্ঞান সম্পর্কে উপলব্ধি করেছিলেন, সাধন করতে করতে যে অভিজ্ঞতার মাধ্যমে তারা যে সাধন পথে অগ্রসর হয়েছিলেন সে সম্পর্কেও কিছু বর্ণনা করা রয়েছে। এখানে বলা হয়েছে কুলকুণ্ডলিনী না জাগলে চৈতন্য হয় না। মূলাধারে কুলকুণ্ডলিনী চৈতন্য হলে তিনি সুষুম্না নাড়ির মধ্য দিয়ে স্বাধিষ্ঠান, মণিপুর এইসব চক্র ভেদ করে শেষে শিরোমধ্যে গিয়ে পড়েন। আমাকে অনেকেই অনেক বিষয় নিয়ে প্রশ্ন করেন যে অনেক জায়গায় অনেক কিছু ইউটিউবের মাধ্যমে অনেক কিছু শুনছেন, তারা বুঝতে পারছেন না কোন দেবতা কোন ভগবান কী বিষয়ে আরাধনা করবেন বা তাদের আরাধ্য দেবতা কী হওয়া উচিত বা তারা নাস্তিক হবেন কি না, এই বিষয়গুলো অনেকের মধ্যে সংশয় হচ্ছে। দেখুন, ঠাকুর দেবতা বা পুরাণে যে সকল গল্প রয়েছে এগুলো ছেলে মানুষের জন্যই ঠিক আছে, কিন্তু পরিণত মন যখন হয়, আপনি যদি প্রকৃতই চৈতন্য বা আধ্যাত্ম পথে অগ্রসর হতে চান, সেখানে এই যে কথাটি বলা হয়েছে কুণ্ডলিনী শক্তি না জাগলে চৈতন্য হয় না। তাই ধ্যান জপ ইত্যাদি যদি না করা যায় তাহলে আমার মনে হয় আধ্যাত্মিক পথে সামান্য অংশেও অগ্রসর হওয়া সম্ভব নয়। এখানে এই যে বিভিন্ন ক্ষেত্রে আজ্ঞাচক্র, স্বাধিষ্ঠান চক্রের বিষয়ে বর্ণনা করা রয়েছে। এই চক্রগুলি সাধারণত শরীরের নিচের দিক থেকে ওপরে উঠে এসেছে। নিচের চক্রটি আছে গুহ্য দেশে, যার নাম হচ্ছে মূলাধার চক্র। আমাদের সর্বপ্রথম এই মূলাধারকেই জাগাতে হয়, তারপর ধীরে ধীরে আমরা অন্য চক্রগুলোকে জাগাতে সক্ষম হব। তখনই কিন্তু আমরা ধীরে ধীরে যখন আধ্যাত্মিক পথে অগ্রসর হতে পারবো, তখন দেখা যাবে আমাদের মধ্যেকার সমস্ত সংশয় কিন্তু নির্মূল হয়ে গেছে। তখন আর কোনো বই পড়ার প্রয়োজন হয় না। বই পড়ার ততক্ষণ প্রয়োজন হয় যতক্ষণ না আপনি সঠিকভাবে চেতনার দিকে অগ্রসর হচ্ছেন। যখন আপনার মনের অন্তরের চেতনার দরজাটা উন্মুক্ত হয়ে যাবে, তখন দেখবেন আপনার কোনো বই আর আপনার প্রয়োজন হয় না। তখন মন গুরু হয়ে যায় এবং মনের ভেতর থেকেই আপনি সকল প্রশ্নের উত্তর পাচ্ছেন।